আসসালামু আলাইকুম। এসকে টিচিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে ৩.১ প্রশ্নমালার নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের ১৩, ১৪ এবং ১৫ নম্বর অঙ্ক নিয়ে আমি এসেছি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। তো ১৩ নম্বর অঙ্কে বলা হয়েছে a+2b+3a+2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের বিয়োগফল, তাহলে আমরা বর্গ বলতে বুঝি যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার কিংবা ধরেন আমরা 2 এর বর্গ, তাহলে 2 এর উপরে স্কোয়ার কিংবা 2 গুণন 2, ওকে, ইকুয়াল কত 4। তাহলে এরকম দুইটা বর্গের বিয়োগফল রূপে, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, আর এখানে মাঝখানে বিয়োগ আছে বিধায় এটাকে বলবো দুইটা বর্গের বিয়োগফল রূপে। এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে যে কি, যে একটা সংখ্যা তার উপরে স্কোয়ার মাইনাস আর একটা সংখ্যা তার উপরে স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে সিম্পলি, তাহলে এই দুইটা সংখ্যার উপরে কিন্তু কোনো স্কোয়ার বা কোনো বর্গ করা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে 13 নাম্বার দিয়ে যে ধরি a+2b = x এবং 3a+2c = y। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা একটা সূত্র জানি স্যার, সে ab = a+b/2² মাইনাস a - b/2², অর্থাৎ a+b/2² এটা একটা বর্গ, মাইনাস a - b/2² এটা একটা পদ, এর উপর একটা স্কোয়ার আছে এটা একটা বর্গ, আর মাঝখানে মাইনাস চিহ্ন মানে কি দুটি বর্গের বিয়োগফল রূপ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে অতএব xy = x + y ডিভাইডেড 2 এর উপরে অল স্কোয়ার মাইনাস x - y ডিভাইডেড 2 এর উপরে অল স্কোয়ার, অর্থাৎ এটা একটা পদ এটা একটা পদ, উপরে কি অল স্কোয়ার মানে কি মাঝখানে মাইনাস চিহ্ন মানে এটা কি বর্গের বিয়োগফল। তাহলে x এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাতে পারি, x এর জায়গায় a+2b, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। y এর জায়গায় আমরা বসাতে পারি কি 3a+2c ডিভাইডেড 2 এর উপরে স্কোয়ার, মাইনাস x এর জায়গায় এই ভ্যালু বসাতে পারি a+2b, মাইনাস y এর জায়গায় বসাতে পারি 3a, এই মাইনাসটা কাজ করবে যখন তখন এই প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হবে, যে -2c ডিভাইডেড 2 এর উপরে অল স্কোয়ার। এখন দেখি একটু কাটাকাটি করা যায় কিনা। তাহলে 3a আর a একটা a কি হলো এখানে স্যার 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 এর উপরে অল স্কোয়ার, মাইনাস, আচ্ছা এখানে 2bটাকে সামনে লিখলাম 2b মাইনাস 2c, এখানে 3 এর থেকে একটা a যদি বাদ দিই তাহলে -2a ডিভাইডেড 2 এর উপরে স্কোয়ার, ওকে। দেন আমরা লিখতে পারি এরকম যে উপরে এই রাশিটা থেকে যদি একটা 2 কমন নেই, মানে কি কমন মানে সরিয়ে নেওয়া কিংবা ভাগ করা, 2 যদি কমন নেই এখানে কি লিখতে পারি 2a, এখান থেকে 2 উঠে গেলে কি থাকবে প্লাস b, প্লাস এখান থেকে 2 উঠে গেলে কি থাকবে c, ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 2 এই সেকেন্ড ব্র্যাকেট উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম। দেন এই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম এখানে। এখান থেকে যদি একটা 2 কে সরে নেই আমরা লিখতে পারি b - c - a ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট উপরে স্কোয়ার, তাহলে a2 কাটতে পারি, a2 কাটতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখানে যে 2a + b + c এর উপরে অল স্কোয়ার মাইনাস b - c - a এর উপরে অল স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাহলে দুইটা বর্গের মাঝখানে কি আছে মাইনাস মানে কি দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেন পরবর্তীতে আমরা 14 নম্বর অঙ্কটা সলভ করতে পারি ঠিক একই নিয়মে, কিন্তু এই 14 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে মিডল টার্ম ব্রেক করে নিতে হবে। তাহলে 14 নম্বর অঙ্ক আমরা শুরু করে দেই। 14 নম্বর দিয়ে আমরা লিখতে পারি দেওয়া আছে, সরি এটা লেখার দরকার নেই, আমাদের ডিরেক্ট বলছে এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে 14 নম্বর কি আছে x² + 10x + 24, তাহলে মিডল টার্ম ব্রেক। তাহলে মিডল টার্ম ব্রেকের নিয়ম কি, যে যোগ বা বিয়োগ করে মিডল পয়েন্টটা মিলাতে হবে এবং ওই দুইটা সংখ্যা গুণ করে শেষেরটা মিলাতে হবে, তাই না? তাহলে আমরা জানি 4 6 24,
4 আর 6 যদি যোগ করি তাহলে 10 মিলে যায়, আর 4 আর 6 যদি গুণ করি তাহলে 24 মিলে যায়। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। তাহলে লিখতে পারি x যদি এখান থেকে কমন নেই তাহলে x প্লাস 6 প্লাস 4 যদি কমন নেই x প্লাস 6। তাহলে লিখতে পারি x প্লাস 6 ইন্টু x প্লাস 4 মিডল টার্মের নিয়ম অনুসরণ করে। সে কি করলাম এখানে যে ভাঙায় নিলাম 4 6 24। তাহলে এই 6 আর 4 যোগ করলে 10 আর এই 6 আর 4 গুণ করলে 24। এই দুইটার ভিতর থেকে যদি একটা x কমন নেই তাহলে এখানে লিখতে পারি x প্লাস 6 প্লাস এই দুইটার ভিতর থেকে যদি একটা 4 কমন নেই লিখতে পারি x প্লাস 6। এই দুইটা উপাদান দুইটা পদ থেকে আবারও x প্লাস 6 কমন নিলাম, থাকে কি এখানে x প্লাস এখানে কি থাকে 4। তাহলে আবারও সেই পুনরায় আগের অঙ্কের নিয়মে এই 13 নিয়মে আবারও লিখতে পারি আমরা যে ধরি x প্লাস 6 ইকুয়াল a এবং x প্লাস 4 ইকুয়াল b, এটা 4। তাহলে আমরা লিখতে পারি অতএব a b ইকুয়াল a প্লাস b ডিভাইডেড 2 এর উপরে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 এর উপরে অল স্কয়ার। এবার মানগুলো বসাবো। এর জায়গায় আমরা বসাতে পারি x প্লাস 6 প্লাস b এর জায়গায় বসাতে পারি x প্লাস 4 ডিভাইডেড 2 এর উপরে স্কয়ার, এই সূত্রের মাইনাস দিলাম। এর জায়গায় বসাতে পারি x প্লাস 6, বির জায়গায় এই মাইনাস চিহ্ন দিলাম, বির জায়গায় বসাতে পারি x মাইনাস দেওয়ার কারণে বির মানের পরিবর্তন, তাহলে মাইনাস 4 ডিভাইডেড 2 এর উপরে স্কয়ার। তাহলে উপরে এবার যোগ করে x আর x যোগ করলে লিখতে পারি 2x, 6 আর 4 লিখতে পারি 10 ভাগ কত 2 উপরে স্কয়ার মাইনাস এই x প্লাস মাইনাস কাটলাম। তাহলে 6 থেকে যদি আমরা 4 বাদ দিই উপরে থাকে 2, নিচেও আছে কত 2, উপরে কি হবে স্কয়ার। উপর থেকে যদি একটা 2 কে কমন নেই আমরা লিখতে পারি x প্লাস 5 দেন ডিভাইডেড 2 এর উপরে স্কয়ার মাইনাস এটার এটা কাটলাম তাহলে 1 এর উপরে স্কয়ার, এই 2 কাটলাম তাহলে x প্লাস 5 এর উপরে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। দিস ইজ দ্য অ্যান্সার, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই অধ্যায়ের, আমি আগেও বলছি যে এই অধ্যায়ের 8 নম্বর অঙ্কটা এবং 15 নম্বর অঙ্কটা একটু সৃজনশীল করতে গেলে একটু ভাবতে হয়। বর্তমান সিলেবাস যেহেতু আমাদের সৃজনশীলের, সুতরাং 8 এবং 15 এই দুইটা অঙ্ক সবাই মনোযোগ সহকারে দেখবে। এই 8 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্ক এই দুইটা ছাড়া কোনো টিচার সৃজনশীল করতে গেলে একটু সমস্যায়, সুতরাং এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে দেখবা। তাহলে 15 নম্বর অঙ্কটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে, একটু সবাই মনোযোগী হও। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার সমীকরণ। আবার আরেকটা জিনিস দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4, এটাকে ধরলাম 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই। তাহলে 1 নাম্বার আমাদের কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। আমরা লিখতে পারি এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 ইন্টু a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ার তার উপরে স্কোয়ার। স্যার এটাকে একটু ভাঙায় লিখছি যে এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার করলাম a টু দি পাওয়ার 4, আমি সূত্র ফালানোর জন্য এখানে একটা 2 বেশি নিয়ে আসছি। তাহলে 2 ইন্টু এর জায়গায় কি নিছি আমরা a স্কোয়ার লিখে দিছি, বির জায়গায় আমরা কি নিছি b স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে বির জায়গায় আছে b স্কোয়ার লিখছি, তাহলে 2a স্কোয়ার b স্কোয়ার। কিন্তু প্রশ্নে আমাদের আছে কি একটা a স্কোয়ার b স্কোয়ার, সুতরাং এখানে লিখবো আমরা মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। দুইটার থেকে যদি একটা বাদ দেই পুনরায় আবার আগের লাইনটা ফিরে পাবো, ইকুয়াল কত 8। তাহলে এটুকু সময় লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস b অল স্কোয়ার। তাহলে এর জায়গায় আছে a স্কোয়ার প্লাস b এর জায়গায় আছে b স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস এই ab টা লিখে এর উপরে স্কোয়ার দিতে পারি ইকুয়াল 8। তাহলে আমরা আরো একটা সূত্র জানি উৎপাদকের, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে সেই সূত্রটা আমরা ফালাতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল 8। এই পুরোটা হচ্ছে এর সঙ্গে তুলনা করছি, এই পুরোটা হচ্ছে b এর সঙ্গে তুলনা করছি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, ইকুয়াল এ পাশে যা আছে তাই এ। তাহলে এটাকে একটু সাজায় লিখতে পারি আমরা। যদি সাজায় লিখি এরকম লিখতে পারি স্যার, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। দেন আমরা এখানে এভাবে আবারও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান দেওয়া আছে এখানে, কত 4। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। তাহলে 4 কে পাশে পার করো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 ডিভাইডেড 4। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 ডিভাইডেড 4 ইকুয়াল 2 লিখতে পারি। তাহলে এটাকে আমরা টানলাম 3 নাম্বার সমীকরণ। ওকে, এবার ক নাম্বার অঙ্কটা সলভ করি আমরা। যে ক নাম্বার অঙ্কটা সলভ করার ক্ষেত্রে দেখো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 একটা আছে, আর একটা আমরা পাইলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সমীকরণ যদি আমি ক নাম্বার অঙ্কে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো, তাহলে সমীকরণ 1 2 যোগ 3 করে পাই। তাহলে আমরা ক নাম্বার দিয়ে লিখতে পারি 2 যোগ 3 করে পাই। তাহলে 2 নাম্বার অঙ্কটা কি, 2 নাম্বার সমীকরণটা কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর 3 নাম্বার আমরা কি বের করলাম? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। তাহলে যোগ করব, তাহলে 4 আর 2 এ 6, মাইনাস এ বি প্লাস এ বি কাটলাম, এখানে থাকে কি 2 এ স্কোয়ার প্লাস কি থাকে 2 বি স্কোয়ার ইকুয়াল 6। এখান থেকে যদি একটা 2 কমন নেই কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6। তাহলে আমরা এই 2 কে পাশে পার করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6 ডিভাইডেড 2। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6 ডিভাইডেড 2 কি হবে? 3। দিস ইজ দ্য অ্যান্সার। ক হয়ে গেল। তাহলে পরবর্তীতে খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে খ নাম্বার আমরা এই পাশে একটু এটা একটু মেশাই, কেমন? তাহলে আচ্ছা, খ নাম্বারে আমরা খ নাম্বারতে লিখতে পারি যে 2 বিয়োগ 3 করে পাই, 2 বিয়োগ 3 করে পাই। তাহলে 2 নাম্বারে কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর 3 নাম্বার ছিল কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2, তাই না? তাহলে এবার বিয়োগের ক্ষেত্রে কি জানি আমরা? চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। তাহলে এটা কাটতে পারি, এটা আর এটা কাটতে পারি। তাহলে এখানে লিখতে পারি 2ab ইকুয়াল 4 থেকে যদি 2 বাদ দিয়ে 2 থাকে, তাহলে ab ইকুয়াল 2 ডিভাইডেড 2। অতএব ab ইকুয়াল 2 আর 2 যদি কাটি তাহলে 1 হয়। দিস ইজ দ্য অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম।